পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক। দক্ষিণ কলকাতার আরও একটি ব্লাড ব্যাংক সম্পর্কে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 6 মাসে বিহার ও উত্তরপ্রদেশে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক। এসএস স্কিমের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। ঘটনার জেরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। বেসরকারি ব্লাড ব্যাংকগুলি থেকে ভিন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত এবং রক্তের উপাদান বিক্রি করার যে চক্র রাজ্যে সক্রিয় রয়েছে, সেই ঘটনার তদন্তে আরও আঁটোসাঁটো মনোভাব নিল স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে তলব করে রীতিমতো তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ কোনো রকমভাবেই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা যাবে না ব্লাড ব্যাংকের জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিহার ও উত্তরপ্রদেশে যে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে এই ব্লাড ব্যাংক, তার মধ্যে রয়েছে 3262 ইউনিট লোহিত কণিকা, যার আনুমানিক বাজার মূল্য 33 লক্ষ টাকা। 5টি বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে প্রায় 3000 লিটার প্লাজমা, যার বাজার মূল্য প্রায় 1,65 লক্ষ টাকা। ভারতবর্ষের আইন অনুযায়ী রক্ত একটা এসেন্সিয়াল লাইফ সেভিং ড্রাগ। তাকে কেন্দ্র করে যে কালোবাজারি অনৈতিক কাজকর্ম, তা কখনো আমরা সমর্থন করি না। এই বেআইনি অনৈতিক কার্যকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। দেশের রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল এবং সম্ভব হলে মহকুমা হাসপাতাল স্তর পর্যন্ত যাতে সরকারি ব্লাড সেন্টার বা ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তৈরি করা যায়, তার উদ্যোগ গ্রহণ করা উচিত। স্বাস্থ্য দপ্তরের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ব্লাড ব্যাংকের তরফে আয়োজন করা রক্তদান শিবিরে চিকিৎসক পরিচয় যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা সকলেই এমবিবিএস পড়ুয়া। এসএস স্কিমের দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াকেও ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। ওনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন। ওনাদের যদি মনে হয় যে সবকিছু বন্ধ করে দিয়ে ব্লাডগুলো ফেলে দেওয়া উচিত, তাহলে দেবেন। আর যদি মনে হয় যে কোনো মাল্টিন্যাশনালকে দিয়ে সমস্ত কিছু চালিয়ে দেবেন, যেমন রিলায়েন্স কিংবা আম্বানি আদানি এদের দিয়ে, তাহলে সমস্ত আমাদের সবকিছু বন্ধ করে দেবেন। হয়তো সেটার দিকেই যাচ্ছে। অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। আপনাকে আগের দিন বলেছিলেন সবাইকে, ব্লাড ব্যাংকের যা আমরা ইনফরমেশন পেয়েছি, নামকরণ করব না, কে করেছে জানি। একটি বেসরকারি হাসপাতাল, তার একটি বেসরকারি ব্লাড ব্যাংক, আমরা এগুলো সবই তলব করছি। গতকাল থেকে আমরা এই খবরগুলো পেয়েছি। সদা তৎপর কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা ছবি পেয়েছি। আজকে সকাল থেকে তদন্ত শুরু হয়েছে। কত রক্ত ভিন রাজ্যে পাচার বা বিক্রি করা হয়েছে তা জানতে অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে যাবতীয় নথি সহ বুধবার হাজিরা দিতে নির্দেশ দেয় রাজ্য ব্লাড ট্রান্সফিউশন সেল বা এসবিটিসি। সেই সঙ্গে যেসব এমবিবিএস পড়ুয়াকে চিকিৎসক সাজিয়ে নিয়ে যাওয়া হয় রক্তদান শিবিরে, তাদেরকেও বুধবার তলব করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে লিখিত বয়ান নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কর্তৃপক্ষের জমা দেওয়া নথি থেকেই স্পষ্ট, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভিন রাজ্যে 2 কোটি টাকার রক্ত বিক্রি করেছে অশোক ব্লাড ব্যাংক। 5টি বহুজাতিক সংস্থাকে প্রায় 11,140 ইউনিট অর্থাৎ প্রায় 3000 লিটার প্লাজমা বিক্রি করা হয়েছে। অন্যদিকে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা 6 কোটি টাকা রক্ত পাচারের অভিযোগের তদন্তে পুলিশের সাহায্য নিচ্ছে স্বাস্থ্য ভবন। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।